রাইট নাও আছি আরামবাগে। এখান থেকে আমাদের বাস ছাড়বে। আমার পিছনে যে বাসটা আছে এটাই মেনলি আমাদের আজকের বাস। আমার 2 ফ্রেন্ড আছে আমার সাথে। এই যে 2 ফ্রেন্ড, ওরা ট্যুরের ব্যাপারে মোটামুটি ডিটেলস জানে। সো ওরা যেভাবে গাইড করবে এটাই হলো ফাইনাল প্ল্যান। সো লেটস সি এই অ্যাডভেঞ্চারটা আসলে কেমন হয়। তো বাদ চলিয়েছি ওই যে অন্য দেখা যায়। এখন হচ্ছে বেসিক্যালি ডলফিন মোড়ে। এখান থেকে আমাদের ডেস্টিনেশন হলো 6 নং জেটি ঘাট। 6 নং জেটি ঘাটেই মেনলি আমরা আমাদের মহেশখালীর উদ্দেশ্যে যে যাত্রা ওইখান থেকে শুরু হবে। এখান থেকে টিকিট নেওয়া লাগবে। এই হলো আমাদের এন্ট্রি পাস, ঘাট টিকিট বলা হয় মেনলি। এইখান থেকে আপনাদের বোট অথবা ট্রলার 2টা অপশন আছে। 2টা অপশন থেকে আপনারা চুজ করতে পারবেন যাওয়ার জন্য। এখানে দামাদামি করে নেওয়া লাগে কত। এখন মেনলি আমরা আজকে হলো মহেশখালী ঘাটে। এখান থেকে আমাদের নেক্সট সম্ভবত আমরা ট্রলার নিব। আমি এখনও শিওর না প্ল্যান কি, বাট অসাধারণ একটা স্পিড বোট জার্নি ছিল। রাত্রি 10 জন গাড়ি হয়েছে 20টা। ধন্যবাদ ভাই, ঠিক আছে। আচ্ছা একটাই কনকে দিয়ে দিই ভাই। তাহলে আমাদের এখন মেন্টাল প্রিপারেশন নেওয়া লাগবে এই ধরনের যুদ্ধ করার লেগে।
জুতা হাতে নিয়ে যুদ্ধের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার আমাদের পালা, এতক্ষণ মজা নিছি দেখা দেখা, এবার দেখা যাক আমরা আসলে করি কি। ঘুটিভাঙা ঘাটে মেনলি আসার পরে আপনাদের এই মেন্টাল প্রিপারেশনটা রাখতে হবে যে আসলে এই মাটি পর্যন্ত নর্মালি বোটগুলো পৌঁছাতে পারে না, তো যার জন্য আপনাকে মানে পানির মধ্যে একটু হেঁটে তারপর আপনার পার করা লাগবে। বৃষ্টি শুরু হয়েছে, তো জানি না কতক্ষণ পর্যন্ত আসলে ভিডিও রেকর্ড করতে পারবো, কারণ পুরোপুরি ওয়াটারপ্রুফ ক্যামেরা না। তো সেই জায়গা থেকে আমরা এনজয় করি, তবে বৃষ্টির পরে জায়গাটা আসলে দেখতে আরো বেশি ভালো লাগে। আমরা বৃষ্টি থেকে বাঁচার জন্য এখন এই যে ব্রিজের নিচে কিছুক্ষণের জন্য দাঁড়াইতেছি, কারণ বৃষ্টি, ওয়েদার সব কিছু মিলে অসাধারণ একটা জায়গা। জাস্ট একবার দেখেন, ফিল করেন মোমেন্টটা। যাওয়াটাও চলে গেছে বৃষ্টির পর ওয়েদারটা আসলে আগের চাইতে অনেক বেশি সুন্দর হয়ে গেছে। চারপাশের আকাশটা একদম পরিষ্কার, মানে অসাধারণ একটা ভিউ। একটু মেঘলা মেঘলা ছিল, এখন আকাশটা পরিষ্কার হয়ে গেছে। ওভারঅল লাইটিং, মানে আপনারা জানি না কতটুকু বুঝতেছেন, বাট ওভারঅল এখানের ওয়েদার আসলে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই যে রিফ্রেশমেন্ট, এটা আসলে মানে ডেফিনেটলি কোনোদিন আপনি ঢাকায় বসে পাবেন না। সো আপনার আসলে এক্সপেক্ট করা উচিত অ্যাটলিস্ট। তিতাস, get ready for the adventure. Get ready for it. সাইক্লোন সেন্টার কে একটাই, আর বাকি সব হলো জাউবান আর জাউবান। তিতাস কিসে আমার রোদ পছন্দ। তুই ওর তো বেটা তাও আছে, তুই নিলে কত এই গ্লুকোজ পানি লাগবে, গ্লুকোজ পানি। স্যালাইনগুলো ঠিক আছে, স্যালাইনগুলো শুরু করতে লিটারালি। গ্লাস দিয়ে তো শুই না। আমার কাছে কালারটাই ভালো লাগতেছে, যে ঘাসের কালারটা, যে মাল্টি কালার। তুই শহরে থাকো, সেই ঘাস আমি প্রত্যেকদিন দেখি। এই শালা প্রত্যেকদিন দেখ, আরেকটা যে বিচে দেখা এগুলো পোলাটা এই জায়গাটারে ফ্যান্টাসাইজ করতেছে। তুই বেটা আসলে তিতাস মানে বুঝলাম না, মানে তিতাসের ভিতরে কোনো রোমাঞ্চ নাই। ঘাস পাইলাম হইলো
এক হলো যে স্পিড বোর্ডের এক্সপিরিয়েন্স, পদ্মার এক্সপিরিয়েন্স। হুম, সেকেন্ড পেলাম সিলেটের এক্সপিরিয়েন্স। সিলেটের ওই যে ইয়ে গেছিলি রাতাগুল রাতারগুল, হ্যাঁ গেছে, হ্যাঁ থার্ড পাইছি কি জানো? সুন্দরবনের ফ্লেভার। সুন্দরবন না, সুন্দরবনের ফ্লেভার না, হ্যাঁ সুন্দরবন ফ্লেভার এরকম। কাঁচা সুন্দরবনে ওই যে যেই ভিতরে এসোস না, দুই পাশে সম ফরেস্ট, ওটা কাছাকাছি। ওইরকম ওইটা ওই জায়গাটাই। ওই যে বাইরের ওদিকে যে আমরা ইন্দা যেতেছি কেন, লা ইন্দা এই ওয়েলকাম গেট স্যান্ডি হিল বিচ। হিল কই? এই যে চোখটা এটাই হিল। আচ্ছা, তো ফাইনালি আমরা আসলে আমাদের রিসোর্টে চলে আসছি। তো এটা আসলে রিসোর্ট বলা ঠিক হবে না, কারণ আশেপাশে ওইভাবে ওই রকম কোনো ব্যবস্থা নাই। বাট এইখানে একদম র একটা ফিল পাওয়া যাবে, টেন্টে থাকা যাবে। আর আশেপাশে মানে যত দূর দেখতেছি মোটামুটি আমরা ছাড়া খুব বেশি লোক নাই। তো এটা একটা মানে অ্যামেজিং ফিলিংস, কারণ হলো যে সামনে বিচ, এই যে আমি যদি দেখাই, এই যে সামনে এইটুকু হাইটে গেলেই পুরোটা সমুদ্র। সো একটু পরে হয়তো আমরা দিকে যাব, আমাদের আমাকে রেডি করতেছে। নদীয়া দ্বীপ খালি ফেমাস হয়েছে এর লেগে। সামনে যা দেখতেছি খালি ক্যামেরাটায় ওই পরিমাণ ওয়াইড যদি নেওয়া যায় তাহলে যত দূর দেখা যায়। সামনে এই পাশে ডানে বামে কোথাও কিচ্ছু নাই, পুরা বিচাঙ্গো, মানে ইনসেন, পুরাই প্রাইভেট বিচ। হোলি কাউ ৮০,০০০ ৮০, ৮৫, ৭০, ৬০। পিছনের বাসুরিটা ১৮,০০০ ২২,০০০। যেহেতু এখন সিজন না, তাই মানে এখন রিসোর্টগুলো আসলে প্রিপেয়ার না, এখন মিলি রিসোর্টগুলো প্রিপেয়ার করা হইতেছে। আমরা এখন দিক ভুলে গিয়েছি, আমরা খুঁজে পাচ্ছি না আমরা কোথা থেকে এসেছিলাম। আমরা কি এখান দিয়ে যাব, নাকি ওইখানে, নাকি এইখানে? দেখুন সব অন্ধকার হয়ে গেছে, কিন্তু আমরা পৌঁছাতেই পারছি না। তিতাস, তুমি কি পেয়েছো আমরা কোথায় যাব? আমরা মনে হচ্ছে লোকালয়ের খুব কাছে, ওইখানে আলো দেখা যাচ্ছে। গুড মর্নিং। আই থিঙ্ক বিধ্বস্ত লাগতেছে অনেক, কারণ গতকালকে রাতটা আসলে কাইন্ড অফ বিধ্বস্ত হওয়ার মতো একটা ইয়ে ছিল। আমাদের এই অ্যাডভেঞ্চারে গতকালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, অ্যান্ড এই বৃষ্টির মধ্যে আমাদের যেই টেন্ট ছিল, এই টেন্টটা আমরা সর্বোচ্চ ট্রাই করছি যাতে সেটা ত্রিপল ইউজ করে হোক বা আমাদের যেই মানে সারফেস লেভেলটা আছে ওইটা একটু উপরের দিকে উঠায় হোক, যেভাবে হোক আমরা ট্রাই করতেছিলাম যেন বৃষ্টির পানি আমাদের ভিতরে না চলে আসে। সো ওভার দ্য টাইম আমরা যথেষ্ট ট্রাই করতেছিলাম,
অ্যান্ড প্রথম দিকে বৃষ্টি ছিল না, সো বৃষ্টি না থাকার কারণে মেনলি হলো বাইরে টেন্ট যেটা আছে এই টেন্টটা সেট আপ করা এবং সব কিছু মিলে ইভেন এই টেন্টের উপরে যে রেন কাভার আছে ওই রেন কাভারও ইউজ করা হয়েছে। দেন বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে, আমরা উপরে ত্রিপল ইউজ করি, বাট এত বৃষ্টি হয়েছে যে এই বৃষ্টি আসলে কোনোভাবে এই টেন্ট কাভার করার মতো না। তো 4টা 4:30টার দিকে আমাদের এখানে হোস্ট যারা আছে তারাই মেনলি হলো আমাদের ভিতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, অ্যান্ড দেন আমরা আসলে ভিতরে গিয়ে বাকি মানে সময়টা আসলে আমরা ওইখানে ঘুমাই। বাট এর মধ্যে দেখা গেছে যে মানে সবাই মোটামুটি ভিজে গেছি, আমাদের ভিতরে জিনিসপত্র যা ছিল সব মোটামুটি ভিজে গেছে। কাটা কাটা দিছে